আজকের কাহিনী একটি সত্যি ঘটনার ওপর নির্মিত এমন একটি ভারতীয় মেয়ের যে মিথ্যে প্রেমের জালে ফেসে পাকিস্তানে পৌঁছায়। ওখানে তাকে প্রায় জোর করেই বিয়ে করতে হয় এবং ওখানে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। তারপরেও মেয়েটি নিজের দেশে ফিরতে চায়। শেষ পর্যন্ত কি মেয়েটি নিজের দেশে ফিরতে পারবে? জানতে হলে দেখতে হবে আজকের কাহিনী। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই উজমাকে দেখানো হয় যে দুজন ব্যক্তির সাথে ইন্ডিয়ার হাই কমিশনে গেছে। এখানে পৌঁছাতেই তাদের চেকিং হয় এবং ফোনগুলো এক জায়গায় রেখে দিয়ে ভিতরে বসতে বলা হয়। তবে অফিস তখনও ওপেন না হওয়ায় উসমার সাথে থাকা দুই ব্যক্তি স্মোকিং করতে বাইরে যায়। ঠিক তখনই অফিস ওপেন হলে উসমা দৌড়ে গিয়ে সেখানে পৌঁছায় এবং বলে সে ইন্ডিয়ার মেয়ে। তার পাসপোর্টও দেখায় এবং বলে তাকে বাঁচাতে। তবে অফিসার কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারছিল না। তবে উসমা বারংবার বলেই যাচ্ছিল সে ভারতের মেয়ে, সে ভারতে ফিরতে চায়। তখন ওই অফিসার উসমার পাসপোর্ট দেখে তাকে 6 নম্বর গেটের দিকে যেতে বললে উসমা ছুটে ঢুকে পড়ে 6 নম্বর গেটের ভিতর এবং সকলেই খুবই অবাক হয়ে যায় এবং কেউই তাকে বিশ্বাস করে উঠতে পারছিল না। উসমা বারংবার বলে যে আমাকে এখান থেকে বের করো না, যদি এখান থেকে আমাকে বের করে দাও তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি ভারতের মেয়ে, আমি নিজের দেশে ফিরতে চাই। তখনই সেখানে ডাকা হয় জেপি স্যারকে, যে ছিল ইন্ডিয়ান ডিপ্লোম্যাট। জেপি স্যারও প্রথমটায় তাকে বিশ্বাস করছিল না, কারণ এটা পাকিস্তান, যে কেউ এসে তাদের ব্লাস্ট করার জন্য এর ভিতরে ঢুকতেই পারে। এরকম ভুল জেপি স্যারের জীবনে আরেকটাও হয়েছে, তাই জেপি স্যার খুবই সতর্ক। তাই তার পাসপোর্টটা ভেরিফাই করায়, তবে দেখতে পায় সে ইন্ডিয়ারই মেয়ে। জেপি স্যার উসমাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কিভাবে এসেছে। উসমা জানায় মিথ্যে কথা বলে তাহির তাকে এখানে নিয়ে এসেছে এবং তার সাথে বলপূর্বক বিয়ে করেছে। তবে উসমা এখানে থাকতে চায় না, কারণ তাহির তাকে অনেক মিথ্যে কথা বলেছে। সে ইন্ডিয়ায় ফিরতে চায়। জেপি স্যার তার কাছে জানতে চায় সে এখানে কিভাবে আসলো। উসমা জানায় ওয়াঘা বর্ডার পার করার পর তাহির তাকে নিতে এসেছিল এবং বুড়নেরে তাকে নিয়ে গেছিল। তবে বুড়নেরে সে কিভাবে পৌঁছেছে তার কিছুই সে বলে উঠতে পারছিল না, তাই জন্য জেপি স্যার তার উপরে বিশ্বাস করতে পারছিল না। তবে উসমা বলে তাকে এখানে এনে খুবই নির্যাতন করা হচ্ছে, তার শরীরে সমস্ত ছাপ রয়েছে। কথা শুনে উজমাকে মহিলা অফিসার চেক করার জন্য নিয়ে যায়। উজমার শরীরের বিভিন্ন অংশে এমনকি প্রাইভেট পার্টেও মারধরের চিহ্ন স্পষ্ট, যেটা দেখে অফিসারদের বুঝতে অসুবিধা হয় না যে উসমা কিরকম শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এডি অফিসার বাইরে গিয়ে জেপি স্যারকে সবটা জানালেও জেপি স্যার মনে করে যে এই ধরনের ক্ষত নিজের থেকেও তৈরি করা যায়। তবে ওই মহিলা বলে পৃথিবীর যে কোনো মহিলাই অন্য মহিলার শরীরের চিহ্ন দেখে স্পষ্ট বুঝে যেতে পারে যে কোনটা তার উপরে শারীরিক নির্যাতন। যেটা শুনে জেপি স্যারও আর কিছু বলে না এবং উজমাকে একটা ভালো সেফ জায়গায় রাখার নির্দেশ দিয়ে দেয়। জেপি স্যার পাকিস্তানের এক উচ্চপদস্থ অফিসারের সাথে কথাবার্তা বলে যাতে উজমাকে সেফলি ইন্ডিয়ায় পৌঁছে দেওয়া যায়। তবে আইএসআর এক অফিসারের কাছে এই খবরটা পৌঁছে যায়, যার ফলে ঘটনাটা পুরোই পাল্টে যায়। যেহেতু উজমা ভেতর থেকে বেরোচ্ছিল না, তাহিরও বাইরেই ওয়েট করছিল এবং আইএসআইয়ের ওই অফিসারের নির্দেশে কিছু তালিবান জঙ্গি এসে দেখা করতে আসে তাহিরের সাথে এবং তাকে উস্কায় যাতে সে পুলিশে কমপ্লেন করে হাই কমিশনের বিরুদ্ধে। আইএসআইয়ের এজেন্টরা ভয় পাচ্ছিল পাকিস্তানের বুড়নেরে যে জায়গায় উজমাকে রাখা হয়েছিল সেখানে অনেক নিষিদ্ধ কাজ হয় এবং উজমা যদি দেশে ফিরে গিয়ে সেই সমস্ত জায়গার ঠিকানা বলে দেয় তাহলে তাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তাই তারা কিছুতেই উজমাকে ফেরত পাঠাতে চাইছিল না। তাই তাদের কথা মতোই কাজ করে এবং ইন্ডিয়ার হাই কমিশনারের বিরুদ্ধে রিপোর্ট লেখায়। তার ওয়াইফকে ইন্ডিয়ার হাই কমিশনার জোর করে ভেতরে আটকে রেখেছে, তার সাথে দেখা করতে দিচ্ছে না। এরপর তাহিরের ঘটনাটা প্রেস মিডিয়ায় সমস্ত জায়গায় এমনভাবে প্রেজেন্ট করা হয় যাতে তাহিরকে তার ওয়াইফের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তাকেই ভিকটিম বানিয়ে দেওয়া হয়। ঘটনাটা ইন্ডিয়ান মিনিস্টার সুষমাজির কানে গেলে তিনি জেপি স্যারকে ফোন করে। জেপি স্যার জানায় তিনি নিজে ভেরিফিকেশন করেছেন উজমা একজন ইন্ডিয়ান। যে কথা শুনে সুষমাজি তাকে বলে উজমা যদি ভারতের মেয়ে হয় তাকে ভারতে তিনি নিয়ে আসবেনই এবং ততদিন পর্যন্ত জেপি যেন তার খেয়াল রাখে। আইএসআইয়ের ওই অফিসার তাহিরের সাথে দেখা করতে যায় এবং তাকে বিভিন্নভাবে উস্কাতে শুরু করে। জেপি স্যার বুঝে যায় যে কেসটা এবার কোর্টে উঠবে, তাই তাহির কেস করার আগে তিনি তাহিরের নামে একটা কেস করার জন্য তার লয়ারকে বলে দেন।
তবে উজমাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে যে কথাটা জেপি স্যার তাকে জানাতে আসেন। এই কথাটা শুনে উজমা খুবই ভয় পেয়ে যায় এবং বলে সে তাহিরের সামনে আসতে চায় না। জেপি স্যার উজমার কাছে জানতে চায় সে তাহিরের ফাঁদে কিভাবে পা দিল। উজমা জানায় সে চাকরির জন্য গেছিল মালয়েশিয়ায় তার বন্ধু শাহিনের কাছে। সেখানে ভুল করে একটা ক্যাবের মধ্যে নিজের সমস্ত ডকুমেন্ট ফেলে আসে উজমা। তবে ওই ক্যাব ড্রাইভার উজমাকে তার সমস্ত ডকুমেন্ট এসে ফেরত দেয়। সেই ক্যাব ড্রাইভারের সততা দেখেই উজমা তার সাথে বন্ধুত্ব করেছিল। ওই ক্যাব ড্রাইভারই হলো তাহির। এরপরে তাদের মধ্যে মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো এবং তাকে চাকরি পাওয়াতেও তাহির তাকে সাহায্য করেছিল। দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল। এর মধ্যে একদিন উজমা জানতে পারে তার মেয়ে নূর খুব অসুস্থ এবং তার শরীরে বাসা বেঁধেছে খুব খারাপ একটা রোগ। কিছুদিন আগেই উজমার সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছিল, যার ফলে তার মেয়ের সমস্ত দায়িত্ব তার ওপরে ছিল। নূরের রোগের কথা জানতে পেরে উজমাকে তাহির বলেছিল পাকিস্তানে এই রোগের খরচা খুবই কম এবং তাদের নূর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একথা শুনে উজমাও তাহিরের ওপর বিশ্বাস করেছিল, কারণ সে মনে করেছিল তাহির হয়তো তাকে ভালোবেসেছে, তাই তার ডাকেই সে পাকিস্তানে যায়। পাকিস্তানের ওয়াঘা বর্ডার পার করতেই তাকে নিতে আসে তাহির। তাহিরকে দেখে খুবই অবাক হয় উজমা, কারণ তাহিরকে সে চিনতে পারছিল না। তাহিরকে সম্পূর্ণই অন্যরকম দেখাচ্ছিল। তাহির তড়িঘড়ি তাকে নিয়ে যায়। উজমা গাড়িতে ওঠে। তাহির তাকে বলে পাহাড়ি রাস্তা সে পার হতে পারবে তো, বমি করবে না তো। উজমা বলে সে ঠিক বুঝতে পারছে না। তাহির তখন তাকে একটা ওষুধ দেয়, যেটা খেয়ে উজমা মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে যায় এবং যখন তাহিরের ঘরে উজমা পৌঁছায় তখনও তার ঠিকভাবে জ্ঞান আসছিল না, সমস্তটাই ধোঁয়াশা ঠেকছিল তার কাছে। ওখানে পৌঁছেই উজমা বুঝতে পারে তাহিরের তিনটে স্ত্রী রয়েছে এবং অনেকগুলো বাচ্চা। এবং ওখানে পৌঁছাতেই কয়েকজন মহিলা জোর করে তাকে আটকে দেয় একটা রুমে। এরপর তাহির যখন তার সাথে দেখা করতে আসে সে খুবই রেগে যায় এবং তাহিরকে বারংবার বলতে থাকে সে কেন তাকে জানায়নি যে তার নিকাহ হয়ে গেছে। কথা শুনে তাহির খুবই রেগে যায় এবং তাকে খুবই মারধর করে এবং বলপূর্বক তার সাথে ঘনিষ্ঠ হয়। উজমা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, তবে তার আওয়াজ শোনার মতো সেখানে কেউই ছিল না। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন জোর করে উজমাকে নিয়ে যাওয়া হয় কয়েকজন পুরুষের সামনে। তারা উজমাকে ভালো করে খতিয়ে দেখছিল, তবে কেউই উজমাকে নিয়ে যেতে চায়নি, কারণ উজমার বয়স বেশি। এরা মেয়েদের জোর করে কেনা বেচা করত পণ্যের মতো। দিনের পর দিন একই রকম অত্যাচার সহ্য করছিল উজমা। শুধু নিজের মেয়ে নূরের কথাই তার মনে পড়তো। কেমন আছে নূর এখন? সে কি আর কোনোদিন নূরের কাছে ফিরতে পারবে? এরই মধ্যে একদিন সুযোগ বুঝে উজমা সবার অলক্ষ্যে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখনই আরেকজন মহিলা এসে উজমাকে বলে কোনো লাভ নেই, তোমাকে এখানের মতো বাইরেও মানুষ ছিঁড়ে খুঁড়ে খাবে। এখানের পুরুষেরা এইভাবেই মেয়েদের কেনা বেচা করে, পছন্দ হলে রেখে নেয়, না হলে বিক্রি করে দেয়। ওই মহিলার কাছে মোবাইল দেখে উজমা সাহায্য চায়। ওই মহিলার ফোন থেকে উজমা তার বান্ধবী শাহিনকে ফোন করে। উজমা সমস্তটাই তার বান্ধবীকে জানালে তার বান্ধবীর হাজবেন্ড উজমাকে কোনো একটা বুদ্ধি দেয়। এরপর থেকে উজমা তার কথা মতোই কাজ করছিল, কারণ উজমা বুঝেছিল বেঁচে থাকতে হলে তাকে এখান থেকে বেরোতে হবেই। ওই মহিলার কাছে উজমা জানতে পেরেছিল যে এখানে এমনই হয়, ভালোবাসার ফাঁদে ফেলে মহিলাদের এখানে নিয়ে আসা হয়, তারপরে গরু ছাগলের মতো তাদের বিক্রি করে দেওয়া হয়। এরপর একদিন জোর করেই উজমার সাথে বিয়ে করে তাহির। উজমাও কিছু বলে না, চুপ করে থাকে। এরপর থেকে উজমা তাহিরের সাথে খুব ভালোভাবে বিহেভ করছিল। উজমা তাহিরকে বোঝানোর চেষ্টা করে তাদের মধ্যে নিকাহ যখন হয়ে গেছে তাদের ফিউচারের কথা ভাবা উচিত। তাদের মধ্যে রেওয়াজ আছে যে বিয়ের পর ছেলেকে 10-12 লাখ টাকা দিতে হয়। সুতরাং উজমার বাবা মার কাছে যদি তার বিয়ের কথাটা জানানো হয় তাহলে তাহিরও 10-12 লাখ টাকা পাবে। এই কারণে উজমা তাহিরকে বলে তাকে ইন্ডিয়ান হাই কমিশনের কাছে নিয়ে যেতে, যাতে উজমা তার বাবা মার সাথে যোগাযোগ করে সবটা জানাতে পারে। আসলে এই সমস্ত বুদ্ধি উজমাকে দিয়েছিল তার বান্ধবী শাহিনের হাজবেন্ড। এই বুদ্ধি দিয়ে উজমাকে সে বলেছিল একমাত্র ইন্ডিয়ার হাই কমিশন তাকে বাঁচাতে পারে এবং কোনো মতে তাকে সেখানে পৌঁছাতে হবেই, যার কথা মতো সবটাই করেছিল উজমা।
সবটা শুনে জেপি স্যার উজমাকে কথা দেন যে তিনি এমন ব্যবস্থা করবেন যাতে তাহিরের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু নিজের বক্তব্য তাকে সাক্ষী হিসেবে দিতে হবেই। পরের দিন জেপি স্যার তাহিরকে অফিসে রাখে উজমার সাথে কথা বলানোর জন্য। অন্যদিকে উজমাকে অন্য রাস্তা দিয়ে বের করে দেয় যাতে সে কোর্টে গিয়ে নিজের বক্তব্য রাখতে পারে। উজমাও নির্ভয়ে প্রেসের সামনে জানিয়ে দেয় যে তাহির তাকে মিথ্যে বলে এদেশে নিয়ে এসেছে এবং দিনের পর দিন তার সাথে অত্যাচার করেছে। কিছুক্ষণের মধ্যেই তাহির বুঝে যায় জেপি স্যার তার সাথে নাটক করেছে, তাকে উজমার সাথে দেখা করানোর জন্য সেইখানে ডাকেনি। যার ফলে তাহির খুবই রেগে যায় এবং বলে যে ইন্ডিয়ান হাই কমিশনার তার স্ত্রীকে জোর করে আটকে রেখেছে এবং তাকে ভুলভাল বোঝাচ্ছে। উজমা ফিরলে জেপি স্যার উজমাকে অনেক অভিনন্দন জানান তার সাহসিকতার জন্য। পরের দিন এই কেসের নেক্সট হিয়ারিং ছিল। জেপি স্যার তার লয়ারকে বারংবার বোঝানোর চেষ্টা করে যাতে উজমাকে আর কোর্টে যেতে না হয়। তবে হিয়ারিং শুরু হলে তাহিরের দিকের লয়ার বারংবার কোর্টে বলে যে তাদের মক্কেলের ওয়াইফকে জোর করে আটকে রাখা হয়েছে, তাদের দুজনকে কথা বলার সুযোগ করে দিতে। কোর্ট রায় দেয় পরের দিন উজমাকে কোর্টে সাক্ষী দিতে আসতে হবে। উজমার উকিল বারংবার কোর্টে উজমার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললে জজ সাহেব রায় দেন যে উজমাকে সেরকমভাবে সুরক্ষা দিয়েই নিয়ে আসা হবে কোর্টে। জেপি স্যার সবটা গিয়ে উজমাকে জানালে উজমা কিছুতেই তাহিরের মুখোমুখি আসতে চাইছিল না। সে বারংবার বলে সে কিছুতেই তাহিরের সামনে দাঁড়াতে পারবে না, কারণ দিনের পর দিন তার অনিচ্ছা সত্ত্বেও কোনো পুরুষ যখন তার শরীরকে স্পর্শ করে সেই জিনিসটা সে কিছুতেই মেনে নিতে পারেনি, তাই সে তাহিরের মুখোমুখি কিছুতেই হতে পারবে না। তবে জেপি স্যার উজমাকে বারংবার বোঝান যে তার ভিসার মাত্র 3 সপ্তাহ বাকি, এর মধ্যে যদি সে কোর্টে গিয়ে তার সাক্ষী না দেয় তাহলে হয়তো কোনোদিন সে আর ইন্ডিয়ায় ফিরে যেতে পারবে না। এ সমস্ত কথা শুনে উজমা রাজি হয়ে যায় কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য। তবে জেপি স্যার তার সাথে উজমার মতনই দেখতে আরেকজন মহিলাকে বোরখা পরিয়ে নিয়ে যাচ্ছিল এবং পিছনের গাড়িতে ছিল উজমা। জেপি স্যার বুঝতে পারে যে তাদের উপরে হামলা হতে পারে, তাই জেপি স্যার পাকিস্তানের হাই কমিশনের এক অফিসারের সাথে কথা বলে জানায় যে এখানে যদি কোনো ইনোসেন্ট মেয়ের ক্ষতি হয়ে যায় তাহলে এর দাম তাদের দিতে হবে। ততক্ষণে তাহির দলবল নিয়ে হাজির হয়ে যায় এবং উজমাকে ভয় দেখানোর চেষ্টা করে। পেছনের গাড়িতে বসে উজমা সবটাই দেখছিল এবং ভয়ে কুঁকড়ে গেছিল। ঠিক তখনই একটা ফোন আসে এবং আইএসআই এর সেই এজেন্ট সকলকে নিয়ে ওখান থেকে যেতে বাধ্য হয়। কোনো ক্রমে উজমা কোর্টে পৌঁছালেও সে একেবারে নার্ভাস হয়ে গেছিল। ঠিক তখনই ইন্ডিয়ান মিনিস্টার সুষমাজি ফোন করে এবং উজমাকে বলে যে যার পেছনে পুরো গোটা দেশ দাঁড়িয়ে আছে তার ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই। তুমি আমাদের দেশের মেয়ে, তোমাকে দেশে আমি ফিরিয়ে নিয়ে আসবই, তুমি শুধু কোর্টে নিজের বক্তব্য সহজভাবে বলবে। সুষমাজির সাথে কথা বলে উজমা নিজের মানসিক শক্তি অনেকটাই ফিরে পায়। তবে কোর্টে পৌঁছাতেই উজমাকে তাহিরের লোকেরা খারাপ ভাষায় কথা বলছিল। তখনই জজ সাহেব তাকে বলে যে সে যদি চায় তার স্বামীর সাথে আলাদাভাবে কথা বলতে। তখন উজমা বলে সে কোনোভাবেই তাহিরের সাথে আলাদাভাবে কথা বলতে চায় না, কারণ তাকে ধোঁকা দিয়ে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে এবং বলপূর্বক তার সাথে নিকাহ করা হয়েছে। সে শুধুমাত্র চায় নিজের দেশে ফিরতে। যেহেতু উজমা একজন অ্যাডাল্ট তাই কোর্টও তাকে আটকে রাখতে পারে না, কারণ কোনো আইন এমন নেই যে একজন মহিলাকে তার মা বাবার কাছে তার দেশে ফিরতে আটকায়। কোর্ট রায় দেয় উজমাকে ভারতে ফেরার, যার ফলে তাহির এবং তার সমস্ত লোকেরা খুবই রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে কোর্টে। উজমাকে হাই কমিশনে ফিরিয়ে নিয়ে আসা হয়, তবে জেপি স্যার আর কোনো রিস্ক নিতে চান না, তাই তড়িঘড়ি আজকেই উজমাকে নিয়ে বেরিয়ে পড়েন ওয়াঘা বর্ডারের দিকে। রাতের অন্ধকারেই তারা বর্ডারের দিকে যাচ্ছিল, যেহেতু 7-8 ঘন্টা লাগবে বর্ডারে পৌঁছাতে, সেই জন্য তারা খুবই চিন্তায় ছিল। এদিকে তাহিরের লোকেরাও খবর পেয়ে গেলে তারাও বেরিয়ে পড়ে। দূর থেকে তাহিরকে দেখে স্টিয়ারিং ধরে জেপি স্যার এবং গাড়ি ছোটায় অনেক জোরে। তবে তাহির কাছাকাছি এসে গুলি ছুটতে থাকে তাদের গাড়ির দিকে এবং কোনো ক্রমে তাদের গাড়িতে জোরে ধাক্কা মেরে উল্টে দেয় জেপি স্যার। তবে তাহির আর তার সঙ্গীরা বেঁচে গেলেও তাদের আর তাদের পিছু নেওয়ার মতো ক্ষমতা ছিল না। এই সুযোগে জেপি স্যার উজমাকে নিয়ে বেরিয়ে পড়ে ওয়াঘা বর্ডারের দিকে।
তবে সেখানেও আইএসআইয়ের সেই অফিসার তাদের পথ আটকানোর চেষ্টা করে বিভিন্ন অছিলায়। তবে একটা ফোন আসায় তারও আর কিছু করার ছিল না, তাই তাকে ছাড়তেই হয় ওজমাকে। অবশেষে ওজমা পৌঁছায় পাকিস্তান বর্ডার ক্রস করে ইন্ডিয়ান বর্ডারের দিকে এবং তাকে স্বাগত জানানোর জন্য সেখানে এসেছিল স্বয়ং সুষমাজি। এই পুরো মুভিটাই যেহেতু সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাই রিয়েল ক্যারেক্টারগুলো দেখানো হলো। এই হলো জেপি স্যার আর এই হলো ওজমা। সেদিন ওজমা পৌঁছেছিল, তারপরে প্রেস কনফারেন্স হয়েছিল। অবশেষে ওজমা নিজের মেয়ের সাথে ফিরে যায় তার বাড়িতে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের আরও মুভির জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।